বন্ধুরা, এই মন্দিরটা নিয়ে স্থানীয়দের মধ্যে একটা কথা প্রচলিত আছে। এখানে কেউ মন থেকে কিছু চাইলে মা কালী নাকি কালী হাতে ফেরান না। সত্যি নাকি গুজব? আজকে দেখাবো আপনাদেরকে সবকিছু। চলুন ঘুরে দেখি সাতপাই শ্রী শ্রী কালী মন্দির। তো গাইস, আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি শ্রী শ্রী কালী মন্দিরের উদ্দেশ্যে, এবং আমরা আজকে আপনাদেরকে দেখাবো নেত্রকোনা শহরের সব থেকে পুরাতন এবং ঐতিহ্যবাহী কালী মন্দির। বন্ধুরা, এই মন্দিরটি অবস্থিত নেত্রকোনা শহরের সাতপাই এলাকায়। সাতপাই এলাকার অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত। এই মন্দিরটিকে স্থানীয় মানুষজন শত বছরের বেশি পুরনো মন্দির হিসেবে জানেন। অনেকেই বলেন এখানে শুধু পূজা হয় না, এখানে ইতিহাস কথা বলে। এটা এমন এক জায়গা যেখানে গেলে মনে হয় সময় যেন একটু থেমে যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা সাতপাই শ্রী শ্রী কালী মন্দিরের সামনে। যদিও বা এখন পর্যন্ত ঢুকতে পারতেছি না ভিতরে, কারণ ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ। এখানে কালী পূজার সময় বিশেষ করে চারপাশে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। লোকজন দূর দূরান্ত থেকে আসে পূজা দিতে, মানত করতে আর মায়ের আশীর্বাদ নিতে। অনেক পরিবার আছে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মন্দিরটির সাথে জড়িয়ে আছে। বন্ধুরা, কালী পূজার সময় এই মন্দির এলাকায় গেলে মনে হবে যেন একটা উৎসবের শহর। চারদিকে আলো জলমল করে, ঢাকের শব্দ বাজে, ধূপের গন্ধ বাতাস ভরে যায়, আর মানুষের ভিড়ে পুরো এলাকায় মুখরিত হয়ে ওঠে। এই সময়টা শুধু ধর্মীয় উৎসব না, এটা আসলে একটা সংস্কৃতি আর মিলন মেলা। এই মুহূর্তে আমি আছি হচ্ছে যে আমাদের কালীবাড়ি যে শ্রী শ্রী কালী মন্দির আছে সেখানে আছি, এবং হচ্ছে যে এই পাশে যদি দেখাই এখানে আছে হচ্ছে গ্রহরাজ শ্রী শ্রী শনিদেব বাবা মানে স্থাপন, জানি না সঠিক, ভুল হলে ক্ষমা করবেন। এবং এই পাশে হচ্ছে শ্রী শ্রী ভোলানাথ বাবার মন্দির, এবং এটা যদি দেখাই এই যে উনি এখানে বসে আছে, এটা আমি ছোট থেকে দেখতেছি। এর পাশেই হচ্ছে যে শ্রীমঙ্গলা কালী মাতার মন্দির, এবং এরপরে কিন্তু শ্রী দুর্গা দেবীর মন্দির দেখা যাইতেছে। আমার বাসা পাশে থাকলেও কি হইব, কিন্তু এখানে কিন্তু আমি আজকে অনেক বছর পরে আসছি, আইসা দেখতেছি অনেক উন্নত হয়ে গেছে, অনেক আপডেট হয়ে গেছে। অনেক কয়টা মানে মন্দির হয়েছে। আগে ছিল হচ্ছে যে দেব ভোলানাথ এবং হচ্ছে যে শ্রী শ্রী কালী মন্দির, ঠিক আছে, এবং দুর্গাপূজা হইতো এখানে। এখন কিন্তু ওই যে শনিদেব বাবার মন্দির, দেন হচ্ছে যে আবার ওই পাশে একটা কি ওটা সাইনবোর্ড দেওয়া নাই, এবং হচ্ছে যে অনেক উন্নত হয়ে গেছে। বন্ধুরা, নেত্রকোনা জেলায় শুধুমাত্র সাতপাই কালী মন্দিরই নয়, আরো কিছু ঐতিহাসিক কালী মন্দির রয়েছে, যেমন শ্রী শ্রী দক্ষিণ সাতপাই সর্বজনীন পূজা মন্দির এবং হচ্ছে দরের বাংলা কালী মন্দির। এই মন্দিরগুলো স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। নেত্রকোনা জেলা প্রশাসনের তথ্য মতে এই মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থান না, এগুলো হলো জেলা ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। বন্ধুরা, এই মন্দিরে আসলে একটা শান্তি পাওয়া যায়। এখানে বসে মনে হয় শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে নিরিবিলি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। চারদিকে গাছপালা, মন্দিরের পুরনো স্থাপনা আর মানুষের ভক্তি, সব মিলিয়ে পরিবেশটা সত্যিই আলাদা। এটা এমন এক জায়গা যেখানে মুসলিম হিন্দু সবাই শ্রদ্ধা নিয়ে আসে, কারণ ধর্ম আলাদা হলেও শান্তি আর বিশ্বাস তো সবই এক। তো বন্ধুরা, আজকে আমরা ঘুরে দেখলাম নেত্রকোনা শহরের অন্যতম পুরনো এবং ঐতিহাসিক মন্দির সাতপাই শ্রী শ্রী কালী মন্দির। শত বছরের পুরনো এই মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা নেত্রকোনার ইতিহাস, সংস্কৃতি আর মানুষের বিশ্বাসের বড় একটা অংশ। আপনারা যদি কখনো নেত্রকোনায় আসেন তাহলে এই মন্দির একবার হলেও ঘুরে আসতে পারেন। শান্তি আর ভালো লাগা দুটোই পাবেন ইনশাল্লাহ।